প্রশংসা আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই কথাটা বলার পরে আমরাই যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ, সেই আল্লাহর কোন পরিচয়? আল্লাহ বললেন পরিচয় তো আছে। আমরা বললাম কি? আল্লাহ বললেন রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যে আল্লাহ, সেই আল্লাহর পরিচয় হলো তিনি জগৎ সমূহের লালন এবং পালনকারী। তিনি জগৎ সমূহের লালন এবং আরবিতে তাকে বলে রব্বুল। এই যে আমরা যে জগতে বাস করছি, এটা একটা জগৎ। সূরা ফাতিহার এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এই রকম জগৎ আছে 1000-এর মতো। কত? আর ওই 1000 জগতের রব হলেন রব্বুল আলামিন, হলেন আল্লাহ। ওই 1000 জগতের জন্য রব্বুল আলামিন যেমন আল্লাহ, কুল্লিল আলামিন হলেন তমন রাসূলুল্লাহ। আল্লাহ যত জগতের রব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তত জগতের নবী, এবং তিনি শুধু তত জগতের নবী নন, আল্লাহ যত জগতের রব বিশ্ব নবী হলেন। সেই নবীর ব্যাপারে আল্লাহ 21 পারা প্রথম পৃষ্ঠা সূরা আনকাবুতের 48 নম্বর আয়াত, এটা একটু মনে রাখবেন। একদম 21 পারার প্রথম পৃষ্ঠায় আছে। কি আয়াত? খুব মনোযোগ দিয়ে না শুনলে আমার বুঝবেন না। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, মহান হতে পারে 43, হতে পারে তার চেয়ে কম, হতে পারে তার চেয়ে একটু বেশি, কিন্তু 40-এর কম নয়। তো নবীর বয়স যখন 40 প্লাস, আল্লাহ তখন নবীকে বলছেন আপনি ইতিপূর্বে তো কোনো বই পড়েননি। বলুন এই আমার সামনে এদের মতো যেসব কোচিরা বসে আছে, এরা এদের স্কুলে যাওয়া ভালো না না যাওয়া ভালো? সবাই এক বাক্যে বলবে এদের স্কুলে যাওয়া, বইপত্র পড়া। আর আল্লাহ আমাদের নবীর শানে কি বললেন? বললেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, আপনি নবী ইতিপূর্বে তো কোনো বই পড়েননি। পরে আল্লাহ আবার বললেন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, মহান আল্লাহ আবার বললেন শুধু তাই নয় নবী, আমি আল্লাহ আপনাকে বলছি আপনার ডান হাত দিয়ে তো আপনি কোনো কিছু লেখেননি। সুবহানাল্লাহ। না আপনি কোন বই পড়েছেন, আর না ডান হাতে কোনোদিন কিছু লিখেছেন। এইটা একটু মনে রাখবেন যে তামাম পৃথিবীর যে কোনো মানুষের জন্য বই না পড়া, লিখতে না পারা, এটা সবার জন্য খারাপ, কিন্তু এটা একজনের জন্য ভালো, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ কি? কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়াবেন আল্লাহ নিজ দায়িত্বে। আল্লাহ নিজ দায়িত্বে আমাদের তো পড়াবেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তাহলে বাইরের দিকে মন দিলে কথা সহজে মাথায় যাবে না, আর একটু গভীরে চলুন, বুঝতে পারবেন। ঠিক এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুল, কোন কলেজ, কোন পাঠশালা, কোন বিদ্যালয়, কোন শিক্ষানিকেতন, কোন কি বলবো বিদ্যাপীঠ, কোন গৃহ শিক্ষক, কোন টিচার, কোন মাস্টার, দুনিয়ার কারোর কাছে রাসূলুল্লাহ পড়েন না। পড়ার পিছনে আরো যদি কথা আছে, রাসূলুল্লাহ যে কারোর কাছে পড়তে
যাবেন, তো রাসূলকে কে পড়াবে? যিনি পড়াবেন, পড়াতে গেলে তো তার কিছু ভুল হতে পারে, হ্যাঁ না বলেন? আমরা যেসব মাস্টারের কাছে পড়ি, মাস্টারের তো ভুল হতে পারে না। কোন মাস্টার বুক টুকে বলতে পারে যে আমার পড়ায় কোনো ভুল টুল হয় না। কোন মাস্টার কি বুক টুকে বলতে পারে? মাস্টার পড়ানোর সময় মাস্টার যে ভুলটা করবে, ছাত্রের ভিতরে ঠিক ওই ভুলটা ঢুকে যাবে। আমার দেশে মানব রচিত যত পুস্তক আদি আছে, সব পুস্তকে তো কিছু না কিছু ভুল ভ্রান্তি আছে। কেউ তো বুকটুকে বলতে পারিনি আজ পর্যন্ত বিশ্বের দরবারে দাঁড়িয়ে যে আমার লেখা বইটায় কোনো ভুল নেই। তো যে বইয়ে ভুল থাকবার সম্ভাবনা আছে, নবী যদি ওই বইটা দুনিয়ার কারোর কাছে পড়েন, তো বইয়ের ভিতরে লুকিয়ে থাকা ভুলটা নবীর ভিতরে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা জোর করে বলুন থাকতো না। এই কারণে নবী না কোনো মাস্টারের কাছে পড়েছেন আর না দুনিয়ার কোনো বই পড়েছেন। আল্লাহ নিজেই দায়িত্ব নিলেন, বললেন কোন মাস্টারের কাছেও আপনাকে যেতে দেব না, আর দুনিয়ার কোন বইও, দুনিয়ার কোন পুস্তকও আপনাকে পড়বার কোন সুযোগ দেব না। আপনি যদি বলেন যে না আমাদের নবী লেখাপড়া জানতেন না, তাহলে সাহেব ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের শানে আবার বেয়াদবি। নবী যা জানতেন, পৃথিবীর কোন উম্মতে কখনো জ্ঞান অর্জন করে ওই স্তরে পৌঁছাতে পারে না, কারণ নবীর শিক্ষা দিচ্ছেন তিনি, যিনি রব্বুল আলামিন, আকাশের স্রষ্টা। সেই জায়গাটার নাম গারে হেরা। গারে গারে হেরা। আমি নিজে উঠেছি আলহামদুলিল্লাহ 2-3 বার। একটুখানি জায়গা, ছোট্ট জায়গা, খুব বেশি হলে একজন মানুষের একটা নামাজের মুসাল্লা পড়বার জায়গা সেখানে আছে। একজন মানুষ দাঁড়িয়ে সেখানে নামাজ পড়তে পারবে। 40 বছর বয়স রাসূলের, তবে 40-এর আগে থেকে রাসূলুল্লাহ একদম লোকালিটি ত্যাগ করে নির্জন এই জায়গাতে বসে 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 আল্লাহর সাথে গভীর প্রেমে নিমগ্ন হয়ে যেতেন। আরে বাবা, বুখারী শরীফের হাদিসে আসছে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তারপরে রাসূলের কাছে পছন্দনীয় করে তোলা হলো কি? আল খালা, নির্জনতা। রাসূলের সাথে তখন আম্মা খাদিজার বিয়ে হয়ে গেছে। রাসূল এবারে পছন্দ করছেন আমার নির্জনতা দরকার। আম্মা খাদিজাকে বললেন, খাদিজা আমি না এর পিছনে অনেক কারণের এক কারণ, গারে হেরাতে, গারে হেরার উপরে দাঁড়িয়ে আল্লাহর কাবা অবলোকন করা যেত। ওখানে ইবাদত হবে আর ওখান থেকে আল্লাহর কাবার দর্শন হবে। আর জায়গাটা তো হেভি 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 নির্জন, খাবার যেটুকু লাগবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরুন রাসূলুল্লাহ একটা ইরাদা করেছেন যে আমি এবারে যাব 3 দিন থাকব, কি 5 দিন থাকব, কি 7 দিন থাকব। মুসলিমের এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ খাবার পানি নিয়ে কখনো কখনো 1 মাস পর্যন্ত গারে হেরাতে থেকেছেন। কতদিন? তার প্রেমে মগ্ন। জোর করে বলে না। তখন নামাজ ফরজ হয়েছে, হ্যাঁ না বলে না? রোজা রোজা ফরজ হয়েছে, একটু চেষ্টা করুন আমার সাথে। যেমন নামাজ ফরজ হয়েছে, রাসূলের বয়স তখন 51 বছর। যখন রোজা ফরজ হচ্ছে রাসূলের বয়স তখন 54 বছর। হ্যাঁ 54, হয় 54 নইলে 54 টপকে 55 উঠেছে। যখন আমার আল্লাহর সাথে প্রেম বিনিময় রাসূলুল্লাহ মশগুল। মুসলিম শরীফের হাদিসে এসেছে যে কখনো কখনো 1 মাস খাবার ফুরিয়ে গেলে
হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজ দায়িত্বে খাবার নিয়ে সেই জাবালে নূরে চড়বেন, একদম চূড়ায় পৌঁছে যাবেন, গারে হেরার মুখ পর্যন্ত রাসূলুল্লাহকে খাবার পৌঁছে দিবেন। আর একটু মন খুলে বলেন, আপনি কল্পনা করতে পারছেন? আমি যেই দিন গারে হেরাতে উঠেছিলাম, এই লাস্ট এবার উঠেছি 2023, তো 23-এ উঠে আমার তখন বয়স ধরুন 37-38 বছরের একজন পুরুষ মানুষ, আমি গারে হেরাতে উঠে আমার খুব কষ্ট হচ্ছে। উঠবার সময় তো কষ্ট পেয়েছি, উঠেও কষ্ট হচ্ছে। এখন তো সৌদি সরকার উঠবার জন্য ভালোই রাস্তা করে দিয়েছে, তখন তো কিছু ছিল না, কিছুই ছিল না। আমার শুধু মনে হতো রাসূলের বয়স যখন 40, আম্মা খাদিজার বয়স তখন 55। এইরকম 55 বছরের একজন মা, উফ, মক্কা থেকে খাবার তৈরি করে নিয়ে এই দুর্গম জাবালে নূর অতিক্রম করে রাসূল যে গুহার ভিতরে ধ্যানমগ্ন ইবাদতে মশগুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার পৌঁছে দিয়েছেন। কোরআন নাযিলের এই ধারাবাহিকতা যাতে বন্ধ না হয়, কোরআন নাযিলের ধারাবাহিকতা আমার নবীর উপরে যাতে বহাল থাকে, তার জন্য পৃথিবীর যে মানুষটা সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছেন তিনি হলেন আম্মা জান খাদিজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি উঠলে বুঝতে পারবেন, চড়লে যে কতটা কষ্ট হয়, আপনার মনে পড়বে মা খাদিজা কি করে এই খাবার রাসূলের কাছে পৌঁছে দিতেন। তাই তো জিবরাইল এসে বললেন হুজুর আপনি খাদিজা এলে বলবেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য সালাম। মা খাদিজা এসে, মা খাদিজা যেই এলে রাসূলুল্লাহ বললেন, খাদিজা শুনোছো, আল্লাহর পক্ষ থেকে না জিবরাইল এসে বলে গেছেন তোমার জন্য সালাম। মা খাদিজা বললেন, হুজুর আল্লাহু সালাম। মা খাদিজা বললেন, আল্লাহ নিজেই তো সালাম, শান্তি দান করেন। আরেকটু মন খুলে বলুন, আল্লাহ নিজেই তো শান্তি দানকারী, আল্লাহ নিজেই তো সালাম। আল্লাহ যতগুলো সিফাতি নাম আছে তার ভিতরের একটা সিফাতি নাম হলো আসসালাম। রাসূল যখন লম্বা সময় ধরে ইবাদত করবেন, মা খাদিজার কাজ হলো জামা কাপড় লাগলে জামা কাপড়, খাবার লাগলে খাবার, পানি লাগলে পানি ওখানে পৌঁছে দেবেন। কোন পুরুষের সংসারে নারী যদি ত্যাগী না হয়, কথা কি শুনছেন নাকি? যে কোনো পুরুষের সংসারে মেয়েরা যদি ত্যাগ করতে না জানে, ওই সংসার কখনো দ্বীন ইসলামের পক্ষে কথা বলবে না। আমার কথা বুঝতেছেন? নারী যদি দুনিয়াদার হয়, নারী যদি নারীর অন্তরে যদি দুনিয়ার ভালোবাসা পুরোপুরি বেষ্টন করে রাখে, ওই সংসারে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েমের জন্য নারীকে হতে হবে ত্যাগী। মা খাদিজা তার দৃষ্টান্ত। মা খাদিজা তো বলতে পারতেন, আপনি আমার স্ত্রী, আপনি আমাকে ছেড়ে গারে হেরায় 1 মাস পর্যন্ত থাকেন, এই 1 মাসে আপনি আমার খবর তো নিতে পারেন না, পাল্টা আমাকেই ওখানে খাবার দিতে পৌঁছে দিতে যেতে হয়। হুজুর আমার পক্ষে না এটা সম্ভব না। মা খাদিজা যদি ত্যাগ না করতে শিখতে, জি, তাহলে ইসলাম যত সহজে প্রতিষ্ঠিত হয়েছে, এত সহজে ইসলাম প্রতিষ্ঠা পেত না।
আজও আপনার সংসারেও তাই। আপনার ঘরের বিবি যদি খুব বেশি ভোগিনী হয়, ও যদি খুব বেশি বিলাসিনী হয়, ওর চাহিদা কামনা বাসনা যদি ব্যাপক হয়, তাহলে আপনার সংসারে আল্লাহর দিন জিন্দা হওয়া খুব কঠিন। আপনি উপার্জন করেন তো 300 টাকা, 300 টাকা উপার্জন করে ওর চাহিদা যদি হয় 1000 টাকা, ওর ওই চাহিদা আপনাকে লটারির দোকানে পাঠাবে, ওর ওর চাহিদা আপনাকে চোর বানাবে, ডাকাত বানাবে, সন্ত্রাসী বানাবে, ওর ওই ওই কামনা বাসনা আর অতিরিক্ত চাহিদা আপনাকে হারাম উপার্জনের পথে ঠেলে দেবে। আমি কি বড্ড বেশি বলে বলছি নাকি? হ্যাঁ, পুরুষ মানুষ কেন হারামের রাস্তায় হাঁটে? বাড়িতে যাবার পরে মাথার ঘাম পায়ে ফেলে 300 টাকা উপার্জন করে স্বামী বাড়ি যাবার পরে স্ত্রী যদি ডেকে বলে, আমাদের সংসারে আল্লাহ যেটুকু দিয়েছেন আমরা খুশি, আর এই যা 200, 250, 300 টাকা উপার্জন না, কোন যদি বাড়ির ভাবিরা, আমার ঘরের ভাবিরা যদি পকেটে লটারির টিকিট দেখার পরে বলতো তোমার না লাখ ট্রাই করা লাগবে না, ভাগ্য পরীক্ষা করা লাগবে না, লটারির টিকিটটা কাটা বন্ধ করো, এসো আমরা আল্লাহর দ্বীনের জন্য তৈরি হয়ে যাই। দুনিয়া তো সামান্য কদিনের দুনিয়া, তেতালার মার্বেল বসানো এসি রুমে যে বসবাস করেছে তার জন্য যে খবর, গাছতলায় ত্রিপলটা নিয়ে যে লোকটা সারা জীবন বসবাস করার পরে মারা গেছে, তার জন্য কবরের কন্ডিশন তো সেম না, একটু আলাদা? হ্যাঁ না বলবেন তো? সেম না, একই, একটু আলাদা? যদি সেম, এই কথা বলো না বাবা, আপনারা খুব ফাইন কথা শুনছেন, আমি তো খুব বেশি সুদ দিচ্ছি, গল্পেই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনি বলুন, যেদিন আম্মাজান হাজার আলাইহিস সালামকে আপনারা যাকে বলেন হাজেরা, কি বলেন আপনারা? বলেন হাজেরা। বুখারী শরীফের হাদিসে এসেছে হাজার, যিনি ইসমাঈল আলাইহিস সালামের মা, ইসমাঈল আলাইহিস সালামের জননী, যিনি কত বড় ভাগ্যবতী নারী, তিনি একজন নবীর স্ত্রী আর একজন নবীর মা। সুবহানাল্লাহ বলতে পারছেন না? একজন নবীর আর একজন নবীর হবে না, বাড়ি পেটকে দিতে হবে না, সব কটারে তুলে মাঝখানে বসকে দেন, লাইন ক্লিয়ার। ওট এই যে ওট ডোনার দিলে ওট আলাদা ওখানে রেখে যায় না, ওই মাঝখানে চলে যেতে, এই ওখানে না, মাঝখানে পুরো মাঝখানে। এই বাংলা কথা বলিস নাই, বাংলা কথা বলতে দেরি হয়ে গেল, যা বাবা চলে যা। হ্যাঁ, ও জানো না, এরা যদি শান্ত না থাকে এদের যেদিন সুদূর ফিলিস্তিন থেকে এসে মন লাগান, আমার দিকে মন লাগান ভাই, টাইম বলো হুম চলে যাবে, আর না বলবো না আপনাদের, শেষের দিকে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফিলিস্তিন, আজও ইব্রাহিম আলাইহিস সালামের মাজার ফিলিস্তিন, ওনার বেটা ইসহাক আলাইহিস সালামের মাজার ফিলিস্তিন। যে ফিলিস্তিনে ইসরায়েলিদের এত আক্রমণ, হাজার হাজার নবী আম্বিয়ার শহর, সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে ফিলিস্তিনের মাটির ব্যাপারে আল্লাহ বলেছেন, আমি তো ফিলিস্তিনের মাটিতে বরকত নাযিল করেছি, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি বরকত দান করে রেখেছি। কিসের বরকত, তার ব্যাখ্যা তফসিরকাররা দিয়েছেন, আজ আমার সেই ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকের বাবেল শহর, ইরাকের বাবেল শহর থেকে হিজরত করে চলে গেলেন তিনি
ফিলিস্তিনে। কোন একবার তিনি তার স্ত্রী সারাকে নিয়ে গেলেন মিশরে। সেই ঘটনায় সেই সময় তিনি বিবাহ করলেন আম্মাজান হাজারকে। আর বিয়ের পরে শুধু আল্লাহকে বলতেন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেক সন্তান দান করুন, এমন সন্তান দান করুন যেই সন্তানে চোর হবে না, যেই সন্তানে ডাকাত হবে না, যে সন্তান সন্ত্রাসী হবে না, যে সন্তান মার্ডারার হবে না, যে সন্তান মার্ডার কেসের আসামি হবে না, যে সন্তান মানুষের চোখের ঘুম কেড়ে নেবে না, যে সন্তান মানুষের চোখের পানি এনে দেবে না, এমন এক সন্তান আমাকে দান করুন যেই সন্তান মানুষের বোঝা নিজের কাঁধের উপরে তুলে দিতে পারবে, এমন সন্তান দান করুন। পৃথিবীর অসহায় অভাবগ্রস্ত দরিদ্রদের পাশে দাঁড়াতে পারবে, এমন সন্তান দান করুন যেই সন্তানে পৃথিবীর ক্রন্দনরত মানুষের চোখের পানিটা মুছে দিতে পারবে। কচিকাঁচা তো আমাদের অনেক হয়েছে, কোনদিন এই দোয়া করেছেন যে আল্লাহ এমন সন্তান দেন যেই সন্তান মানুষের চোখের পানি মুছে দিতে পারবে? দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। 98 বছর পর্যন্ত ইব্রাহিম নবীর কোনো সন্তান নেই, কখনো হোপলেস হয়ে পড়েননি, কখনো দুর্বল হয়ে যাননি। ইসমাঈল আলাইহিস সালাম প্রথম সন্তান হিসাবে আম্মাজান হাজারের গর্ভ থেকে যখন পৃথিবীতে এলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 99। ঘুমাচ্ছেন নাকি? কত বছর? 99 বছরের সন্তান ইসমাঈল। ইসমাঈল পৃথিবীতে আসার পরে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে মায়ের নেফাসের ইদ্দতটা পার 40 দিন কি 45 দিন কি তার চেয়ে বেশি। আল্লাহই হুকুম দিলেন, ইসমাঈল, হুকুমটা আল্লাহ বললেন ইসমাঈল আর ইসমাঈলের মাকে কাবা চত্বরের আশপাশে যেয়ে রেখে এসো। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে কাবার তখন আর অস্তিত্ব নেই, সব দেওয়াল পড়ে গেছে। কোথায় যে কাবা চিনতে পারছেন? আজ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আর ইসমাঈলের মাকে কাবা চত্বরের আশপাশে রেখে দেবে। এই ইসমাঈল আর ইসমাঈলের মাকে দিয়ে আল্লাহ কাবা চত্বরে বসতি প্রতিষ্ঠিত করবে। সেই বসতিতে একদিন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল আতকিয়া সাইয়্যিদুল আমবিয়া ওয়াল বাশার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে। মা আমেনার কত কাবা চত্বরের কাছে অনেক বসতি ছিল, তো বসতি যদি না থাকে আমাদের নবী আবার আসবেন, তো আসবেন ইসমাঈল আলাইহিস সালামের বংশেই আসবেন। তাই আল্লাহ বসতিটা কায়েম করাতে বললেন ইসমাঈল আর হাজারকে রেখে তুমি আবার ফিলিস্তিনে ফিরে এসো। আপনি বলুন, একটা লোকের যদি 99 বছর বয়সে একটা কচি, সেই কচি আর সেই কচির মাকে ছেড়ে রাখা কতটা কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ যাতে রাজি, আল্লাহর খলিল ইব্রাহিম যাতে রাজি। এই কথাটা তো আমরা বলতেছি যে আল্লাহ যাতে রাজি, আমি যাতে রাজি, আমরা এই কথাটা বলতেছি। ফিলিস্তিন থেকে বার হলেন, আম্মাজান হাজারকে বললেন গুছিয়ে নাও, ইসমাঈলকে নাও। নিলেন। সেই ফিলিস্তিন থেকে চলতে 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 মক্কা পর্যন্ত এলেন। আম্মা হাজার একবারও জিজ্ঞেস করলেন না কোথায় যাচ্ছি। স্বামীর প্রতি কি গভীর আনুগত্যতা। পৃথিবীর মেয়েরা বা আমার ঘরের মামনেরা পৃথিবী শ্রেষ্ঠ যেসব মেয়েদের দেখে আদর্শ শিখবে, তার ভিতরে একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হযরত আম্মাজান হাজার আলাইহিস সালাম। আর একটু মন খুলে বলুন, স্বামীর প্রতি কি আনুগত্যতা। একবার বলেন আমি কোথায় যাচ্ছি। আল্লাহর কাবা চত্বরের কাছাকাছি কোন জায়গায় দেখো আম্মাজান হাজার আর ইসমাঈলকে যখন নামিয়ে দিলেন, আম্মাজান হাজার আর ইসমাঈলকে ডাক দিয়ে বললেন
আম্মা জান হাজারকে ডাক দিয়ে বললেন, হাজার তুমি তোমার বেটা ইসমাইলকে নিয়ে এখানে থাকবে, আমি আবার ফিলিস্তিনে ফিরে যাব, আমি ফিলিস্তিনে এই মুহূর্তে রওনা দেব। আম্মা জান হাজার আলাইহিস সালাম এতক্ষণ কিছু জিজ্ঞাসা করেননি, এবারে তিনি হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর বেয়াদবি নেবেন না, এটা কি আমার আল্লাহর হুকুম, এটা কি আমার আল্লাহর নির্দেশ? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার আল্লাহর হুকুম, এটা আমার আল্লাহর নির্দেশ। ও বাবাজিরা ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি হযরত ইসমাঈল আলাইহিস সালামের জননী আম্মা জান হাজার বললেন, হুজুর হুকুম যদি আল্লাহর হয়ে থাকে, আল্লাহ যাতে রাজি, আল্লাহর খলিল আল্লাহর বন্ধু যাতে রাজি, আমি ইসমাঈলের জননীও যাতে রাজি হয়ে গেলাম। আপনি দেরি করবেন না, আপনি এক্ষুনি চলে যান, আল্লাহর পরীক্ষায় ফেল করে যাবেন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম যখন ফিরে যাচ্ছিলেন, অল্প কিছু খেজুর আর অল্প একটুখানি পানি দিয়ে বললেন, এটা কাছে রাখো, তোমাদের কাজে লাগবে। উফ, আপনি শুধু দুদিন বাড়ি বাজার না করে দেখি আল্লাহর প্রতি তাদের কতটা আনুগত্যতা, দেখি স্বামীর প্রতি তাদের কতটা আনুগত্যতা। একদিন বাজারে লেটে যাবেন, দেখবেন কথা শুনতে যাচ্ছে, ভাই সাহেব কি জিনিস নিয়ে আমরা সংসার করতেছি না, আমার বোঝা বড্ড ভুল হয়ে যাচ্ছে। এই যে বললাম না একটু আগে, কি বলছিলাম, আম্মা জান খাদিজার কথা বলতে বলতে বলছিলাম না, যে ঘরের মা কেমন হতে হবে, স্ত্রী কেমন হতে হবে। আম্মা জান বাইরে বলতে হবে, আমার কথা শুনতে হবে, এখন তো শেষ হয়ে গেছে। আম্মা জান হাজার চলে তো যাচ্ছেন, তো একটা কথা শুনে যান, বলেন কিছু বলবা হাজার? আম্মা জান হাজার বললেন, ইয়েস, বলতে তো চাচ্ছিলাম, লোকজন আমার শেষ কথাটা শুনলে আপনিও খুশি হবেন। তাহলে কি, ইসমাঈলের মা বলে ফেলো। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামের জননী এক বিন্দু বিসর্গ না করে বললেন, ইদাল্লা ইউদাইউনা, এই হুকুম যদি আমার আল্লাহর হয়, আমি ইসমাঈলের মা বিশ্বাস করি, না 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 না, কখনোই আল্লাহ আমাদের ধ্বংস করে দেবেন না, না আমি হাজার আমায় আমার আল্লাহ আমায় ধ্বংস করবে না, আমার বেটা ইসমাঈলকে ধ্বংস করবে। হুকুম যদি হয়ে থাকে আল্লাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই হুকুমটা দিয়েই থাকেন, হুকুম যিনি দিয়েছেন আমাদের হেফাজতের দায়িত্বটাও তার কুদরতি কবজায়। হুকুম যার, হেফাজতটা তার। আপনি চলে যান। এই কারণে আমাদের নবী আবার বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন, ও সাহাবীরা, কোন নারী জান্নাতে যাবার জন্য 4টে গুণ লাগবে। কটা গুণ? 4টে কাজ লাগবে একজন নারী জান্নাতে যাওয়ার জন্য, মুখস্থ করুন। নবীজি বলেন, ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যখন নামাজ পড়বে 5 বার, পড়বে মিন্স আদায় করবে। আল্লাহ পাকের নবী আবার বললেন, 2 নম্বরে বললেন, ওয়াসামাত সাহারাহা, না 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 না, জান্নাতে যাবার জন্য শুধু নামাজের গুণ থাকলে হবে না, রাসূলুল্লাহ আবার জানিয়েছেন, ওয়াসামাত সাহারাহা, মাহে রমজানের 1 মাস রোজা রাখবার গুণ ওই নারীর ভিতরে থাকা লাগবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ 2 নম্বরে লাগবে, রোজা রাসূলুল্লাহ 3 নম্বরে জানিয়েছেন, স্বামীর উপরে পূর্ণ আনুগত্যতা। আল্লাহ নবী বিশ্বের দরবারে দাঁড়িয়ে 4 নম্বরে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, 4 নম্বরে যে গুণটা জোগাড় করা লাগবে সেটা হলো আহসানাত ফারজা, যে নারী তার তামাম দেখে তামাম অঙ্গ প্রত্যঙ্গকে তামাম দুনিয়ার পর পুরুষ থেকে হেফাজত করবে, পূর্ণাঙ্গ রূপে পর্দার বিধান বাস্তবায়ন করবে, পূর্ণরূপে পর্দাকে কাজে লাগাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যে নারীর ভিতরে এই রকম 5 বারের নামাজের গুণ থাকবে, মাহে রমজানের 1
1 মাস রোজা রাখবার যোগ্যতা থাকবে না, স্বামীর প্রতি পূর্ণ আনুগত্যতার যোগ্যতা জোগাড় করবে, যে নারী পরিপূর্ণভাবে পর্দা করার যোগ্যতা জোগাড় করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ফালতাদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিন শাআত, ওই নারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8 খানা দরজা খুলে দিবেন। ওই নারী ওই 8 দরজার ভিতরে যে দরজা দিয়ে পছন্দ হয় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমি আজকে এই হাদিসের ব্যাখ্যা করতে বসিনি। ওই 4টে কথার ব্যাখ্যা করলে 4 ঘন্টা ব্যাখ্যা করা যাবে। আজকে শুধু কনসেপশনটা দিচ্ছি। মা খাদিজার রাসূলের প্রতি কি আনুগত্য, আর আম্মা হাজারের নবী ইব্রাহিমের প্রতি, এই সমস্ত নবী রাসূলরা দ্বীনের এত দায়িত্ব কেমনে পালন করলেন, এর পিছনে ভূমিকা ছিল তাদের ঘরের স্ত্রীদের। নূহ আলাইহিস সালামের ঘরের স্ত্রী ভালো ছিল না বলেই তো নূহ আলাইহিস সালামের ধর্ম প্রচারের কাজে অনেক কষ্ট হয়েছে। আমি কি বোঝাতে পারছি নাকি? নূহ আলাইহিস সালাম ধর্ম প্রচারের জন্য কোন প্ল্যান করবে তো সেই প্ল্যান সকাল হওয়ার আগে পাড়ায় ফাঁস হয়েছে। আমি গল্প শোনাচ্ছি না, আমি সবগুলো কোরআনে আছে।